আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি মানে বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এবং সেখানে মানুষের যারা যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এসব দিকটা আমরা বিশেষভাবে নজর রেখেছি যাতে সেখানে যেন কোনো এই ইনফ্লেশনের চাপটা না আসে। তো আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ যে ইনফ্লেশনটা কীভাবে আমরা নিয়ন্ত্রণে আনবো। কারণ আমার মনে আছে আমি 2009 সালে যখন সরকার গঠন করি তখন মুদ্রাস্ফীতি ছিল 12.3%, 12% উপরই ছিল। রিজার্ভ 1 বিলিয়নও ছিল না, এটা হলো বাস্তব কথা। সেখান থেকে আমরা অর্থনীতিকে অনেক উপরে তুলতে পেরেছি। তখন বাজেট দিয়েছিল মাত্র 68,000 কোটি টাকা, এখন আমরা অন্তত 7,97,000 কত দিলাম, 7,97,000 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তবে সেটা আমরা অনেক হিসাব নিকাশ করে অনেক মানে হয়তো যদি একটা সুস্থ পরিবেশ থাকে আমরা আরো ভালো দিতাম, আমরা সেটা দেইনি। আমরা খুবই মানে বলবো যে হিসাব নিকাশ করে আমরা করেছি। তো এটাকে বাস্তবায়ন করা, এখন মূল্যস্ফীতিটা আমাদের রাশটা টেনে ধরতে হবে। তবে ইতিমধ্যে মানুষকে বিশেষ করে সীমিত আয়ের যারা তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি, আর একেবারে স্বল্প আয়ের যা তাদের আমরা বিনা পয়সায় খাদ্য সাহায্য বা বিভিন্ন সহযোগিতা, আমাদের সামাজিক নিরাপত্তা সেটা আমরা করে যাচ্ছি। এবং আর একটা জিনিস আমরা যেটা আমাদের অঙ্গীকার ছিল বহুদিনের, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন। এই সার্বজনীন পেনশনটাও আমরা চালু করে দিয়েছি। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, কারণ সাজাপ্রাপ্ত আসামি মানে পলাতক, সে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলার আসামি তারেক, যে সে লন্ডনে বসে হুকুম দেয়, তারা এখানে। তো ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে, একটা পুরানা পল্টন থেকে আসে, একটা গুলশান থেকে আসে। দেখা গেছে এক সিটে 2-3 জন তাদের ক্যান্ডিডেট, তার নিজেদের মধ্যে কামড়াকামড়ি, একটা পর্যায়ে তারা নিজের ইলেকশন থেকে চলে যায়, ইলেকশনটি ঠিকমতো করেন। এটা হলো বাস্তবতা, কারণ তারা জানে হেরে যাবে, আর ওই হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়। আর ইলেকশনটাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এই সবই ছিল তাদের কর্মকাণ্ড।